পরমব্রতর সাথে কিন্তু এটা ঠিক হচ্ছে না। কবে একটা টুইট করেছেন যেখানে লিখেছেন আজকে বিশ্ব রগরানি দিবস পালন করা হোক, তার জন্য এখন এসে হ্যারেস করতে হবে? সরকার এখন বদলেছে, তাদের ক্ষমতা নেই তাই বলে তাকে হ্যারেস করতে হবে? এভাবে ভাবা যেত, কিন্তু আর একটা দিক দেখতে হবে যে সাধারণ মানুষ কেন পরমব্রতর ওপর এত ক্ষেপে আছে। তার কমেন্ট সেকশন দেখুন, প্রত্যেকে খুশি পরমব্রত ফেঁসে গেছে বলে। মানে পরমব্রত যে উচিত ভুল করেছে এবং ফেঁসে গেছে সে ব্যাপারে সবাই নিশ্চিত নয়, কিন্তু পরমব্রতর প্রতি সবাই রেগে আছে। রাগার একটা বড় কারণ হলো, দেখুন পরমব্রত কিন্তু একজন স্মার্ট মানুষ। সে নিজেকে স্মার্ট মনে করে এবং সে সত্যিই স্মার্ট, মানে তার ফিল্ম মেকিং থেকে শুরু করে তার নলেজ দেখলে বোঝা হয় সে স্মার্ট। এবার পাবলিককে পরমব্রত একটু টেক ইট ফর গ্রান্টেড নিয়ে নেয়, যে পাবলিক সবাই মিলে যখন আছে এদের কালেকটিভ বুদ্ধিমত্তা হয়তো অনেক কম, এরা হয়তো বোঝে কম। এবার একটা পলিটিক্যাল পার্টিকে আপনি যদি স্ট্রংলি সাপোর্ট করেন, তাহলে আপনাকে যে মানুষ খারাপ বলবে এমন নয়। পলিটিক্যাল পার্টি যদি খারাপও হয়ে থাকে, আপনাকে মানুষ সম্মান করবে, কারণ আপনার না ওই একটা পার্টির প্রতি আনুগত্য আছে, একটা আদর্শ আছে, মতাদর্শ আছে। এবার তৃণমূল পার্টি করলে এই জায়গায় একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। তৃণমূল পার্টির কোনো মতাদর্শ ছিল না, কোনো দিনই ছিল না, এবং দিনের পরে দিন যখন তৃণমূল দুর্নীতি করেছে, এরা চুপ থেকেছে, বিভিন্ন সময়ে কথা বলেনি, বিভিন্ন ইস্যুতে যেখানে কথা বলা উচিত ছিল, আমরা মনে করি কথা বলা উচিত ছিল, সেখানে বলেননি। এবার এখন সময় এসেছে যখন পরিবর্তন হয়েছে, অন্য জায়গায় ক্ষমতা চলে গেছে, এখন এরা বিটিং আন্ডার দ্য বুশ করছে। মানে এই যে বলছে না যে সন্তানের দিকে চাপ তাকিয়ে এই যে দাঁতে দাঁত চেপে অমুক অমুক তমুক করেছে, এগুলো ভাবছে যে পাবলিক এরকমভাবে বললে পাবলিক বোকা হয়ে যাবে। অ্যাকচুয়ালি পাবলিক তো এত বোকা নয়, তার জন্যই পরমব্রতর ওপর এত রেগে এবং পরমব্রতর সামান্য ক্ষতিতেই মানুষ এত খুশি হচ্ছে। আপনার এই ব্যাপারে কি মনে হয় জানান কমেন্টে, আর ভালো লাগলে ফলো।